কোন মুসলিম মৃত্যুর পর মসজিদে যে খতমে তাহলিল প্রচলন রয়েছে, এটা কি ইসলামে জায়েজ আছে? ভাই, কোন মুসলিমের মৃত্যুর পর তার জন্য জীবিতরা দোয়া করবে, আল্লাহর কাছে সাদাকা করবে, দান করবে। কিন্তু আমাদের সমাজে সব কিছুতে তো আসলে পয়সা করে দিয়ে আমরা শর্টকাটে সাজার চেষ্টা করি। এই ক্ষেত্রে আমরা সেই চেষ্টাটাই করি। কিছু মৌলবী, কিছু হুজুরদেরকে কিছু টাকা পয়সা দিয়ে ভাড়া আনি, হুজুর আপনারা মসজিদে বসে একটু এই খতমটা পড়ে দেন, ওই খতমটা পড়ে দেন, টাকা পয়সা হুজুররা বাক্স করে নিয়ে পড়ে দেন, সবটা ওই লোকের জন্য পাঠায় দেয়। আমি বলি এই টাইপের দোয়ায় আম সালা দুইটাই যায়। আম সালা যাওয়া বুঝেন, আমও গেল সালাও গেল। কিভাবে আম সালা দুইটা গেল? আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম হলো, সুন্নাহ হলো, ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। মানুষ যেটা নিজে আমল করে সেটাই সে পাবে, এছাড়া কিছু সে পাবে না। তাহলে তেলাওয়াত যে করছে সওয়াব সে পাইল, আবার পয়সার বিনিময়ে সে মুর্দার জন্য করছে, ওইটা তো সওয়াব পাওয়ার রাস্তা থাকলেও বন্ধ হয়ে গেছে। তাহলে টাকাও হয় হলো, তেলাওয়াতও তার হলো, আপনার আম গেল সালাও গেল। বুঝেন নাই কথা? এটা কোনো জায়েজ পদ্ধতি না, হারাম। এ বিষয়ে কোনো আলেমের কোনো দ্বিমত নাই, সব উলামা একরাম একমত। কোন মুর্দার জন্য দোয়া করি এই সমস্ত খতম পড়ে টাকা পয়সা নেওয়া, একটা হুজুরের কিছু পকেট মানিটারি হলো, সুবিধা হলো, আর আপনার মনে সান্ত্বনা হলো যে আপনি মা বাবার জন্য কিছু একটা ঘটাই গেছেন, আপনার কিছুই হয়নি, অযথা টাকাটা গেল এবং সব বরবাদ হলো। আরে ভাই, আপনি যদি চালাক হন তাহলে এমনি হুজুরদেরকে, ইমাম মুয়াজ্জিনদেরকে, আলেমদেরকে, তালেব ইলমদেরকে এমনি হাদিয়া দেন, কোন দোয়া ছাড়া, বিনিময় ছাড়া। হুজুর দোয়া তো না, এমনি দিচ্ছি আপনাকে, আমি খুশি হয়ে। উনি হাদিয়া দিলেন, মানুষকে দান করলে এমনি সওয়াব দিবে। আপনার মা বাবার পক্ষ থেকে দান করেন, আর কোরআন তেলাওয়াত আপনি যেটা পারেন করেন, দোয়া করেন আপনি। কিন্তু হুজুর ভাড়া করে এগুলা করবেন না, এগুলো একেবারে ভুল প্রজেক্ট। আমরা অনেকে এটা পিছনে অনেক টাকা নষ্ট করে থাকি, আমাদের মনে সান্ত্বনা হয় যে এতগুলো হুজুর মিলে করছে, আল্লাহ কি আমার বাবারে ধরবে? আর না ভাই, এটা ভুল ধারণা। দোয়া করতে হবে, চোখের পানি ফেলতে হবে, নিজে অন্যদের কাছে দোয়াও চাইবেন, আর আমাদেরকে এমনি হাদিয়া দিবেন। এই সমস্ত মুর্দার জন্য খতম পড়ায় হাদিয়া দিবেন না, দেওয়াও না জায়েজ, নেওয়াও। যে হুজুর সামান্য হাদিয়ার কাছে সে আপনার খতম বেচা দিচ্ছে মুর্দার জন্য, এই হুজুরের দোয়া আল্লাহ তাআলা আপনার মা বাপরে কিভাবে মাফ করবে আপনি আশা করেন? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাতে হবে। এগুলো নাই হাদিসে কোরআনে।